নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। সবাইকে জানাই অ্যানা সোনা ব্লগে অনেক অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু দিদির বাড়ির মূল অনুষ্ঠানের পর, মানে বিকালবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন সবাই বিকালে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঝড়খালি মানে সমবায় পার্কে। তো ওখানটায় মানে ওয়ার্ল্ড অ্যানিমাল পার্ক বলে একটা পার্ক আছে, তো সেই পার্কে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই গাড়িতে উঠে গেছি, মা, বোন, ওই যে ছোটদা যাচ্ছে, আমাদের মাস্টারদা, ওই দিকে আছে কন্ট্রাক্টরদা, ঠিক আছে। কোথায় যাবে? এদিকে আমাদের সোনাই বাবা আছে। না না তাহলে পরে না এসে সবাই বেরিয়ে পড়েছি। ময়না কুমারী আছে, বোন আছে, বোনের হাজবেন্ড আছে, ওইদিকে আমাদের পেছনের কন্ট্রাক্টরটা আছে, দেখো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে ঘুরতে। তো চলো তোমাদেরও সেই সঙ্গে ঘুরিয়ে নিয়ে হ্যাঁ, দেখলে তো ভালো। তো হাসার কি আছে, হাসার মতো তো কোনো কাজ করছি না। ওই জন্য করে ওর 1000 ভিউজ হয়ে গেছে বলছে না একটা ভিডিও। তো আমার বাড়ির ভিডিও হবে, চলো তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর মানে বিশেষ করে সুন্দরবনের বাঘ দেখাতে তোমাদের বাবা আছে, আসেনি? এখন জানি না বাঘ দেখাতে পারবো। চলো গেটের কাছে পৌঁছে গেছে। আর এখানে বড় বড় করে লেখাই আছে পার্কিং করা নিষিদ্ধ, প্লাস্টিক বর্জিত এলাকা, সব কিছু করা যাবে না এখানে। এখানে কিন্তু সিসিটিভির নজরদারির মধ্যে আমরা আছি। তো চলো টুকটুক করে মানে সামনের দিকে এগোনো যাক। আর এই দেখো কত বড় বড় বিষাক্ত সাপ। মানে এই পার্কের নাম হচ্ছে সুন্দরবন ওয়ার্ল্ড অ্যানিম্যাল পার্ক আর কি। তো এখানে কিন্তু সব রকম জীবজন্তু তোমরা দেখতে পাবে, বড় বড় বিষাক্ত সাপ আছে এখানে। তো চলো, আমি এই প্রাণীটা বা এই জন্তুটা দেখে আমি ভীষণ ভয় পাই, তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো এখান থেকে যাওয়া যাক। এই যে বোন আছে সাথে, অনেক দিন বাদে হচ্ছে ঘুরতে বেরিয়েছি। আর ওই জায়গার দৃশ্যটা মানে দেখার মতো, দারুণ দারুণ। ওখানটায় না গেলে মানে বোঝাতে পারবো না, এত সুন্দর দৃশ্য। কিন্তু ক্যামেরায় কতটা কি শেয়ার করতে পারবো জানি না। খুবই সুন্দর। ওখানে যায় কি করে বলতো? তো জানি না ওখানটা যেতে পারবো কি। সুন্দরবনের এই যে ক্রাফটসের কিছু পিক আছে, ওদিকে তো সাপ দেখালাম, এদিকে কাঁকড়ার কিছু ছবি আছে। তো চলো, দুঃখের বিষয় মনে হয় গেট বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে বেরোতেই মানে অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধে নেমে এসছে। এখানে কিন্তু ডিটেলসে সব কিছু দেওয়া আছে। ওপার থেকে বাঘ এপারে আসলে খাঁচায় ভরে হেলথ চেক আপ করে কীভাবে ওরা ওপারে সেফটিভাবে পার করে দেয়। এটা তো ভালো হবে, কিন্তু আমার ফোনে ভালো আসছে না। কেন আসছে না ফোনে ভালো, জুম আপ করে তোলা? জুম আপ করে তুললেও হচ্ছে না। দেখো এপারটায় এসছি, এদিকে তো পার্ক বন্ধ আছে, 4টে কি 4:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়, পুরো বন্ধ, ব্যাড লাক। তো এপারটায় এসছি, দেখতে পাচ্ছ এদিকে কি দারুণ একটা দেখার মতো দৃশ্য। মধু সংগ্রহ করতে এসছে এপারটায়। এদিকে হচ্ছে এই যে নৌকার মধ্যে মাছ ধরছে, আমি যতটা জানি ততটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওদিকে যা মানে মিন ধরছে আর কি, দেখতে পাচ্ছ। ওদিকে কাঁকড়া ধরছে, তাই তো ঈশান? হ্যাঁ, ওদিকে কাঁকড়া ধরছে। আর ওদিকে ওই যে বাঘ আছে, মা বনবিবির মায়ের মন্দির আছে, দেখতে পাচ্ছ। ওদিকে হরিণ আছে, যতটা তোমাদেরকে দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করি। ওই দেখো ওইদিকে চিতাবাঘও আছে। যাই হোক, ওদিকে দেখো মধু সংগ্রহ করতে আসছে। মানে দারুণ একটা দেখার মতো দৃশ্য, খুব সুন্দর খুব সুন্দর। এই দেখো আমরা সবাই খুব মজা করছি। তো কেমন লাগছে একটু বলবে তোমরা। খুবই সুন্দর জায়গায় নিয়ে এসেছি তোমাদেরকে, খুবই সুন্দর জায়গা, মানে দেখার মতো একটা দৃশ্য। ওদিকে তো মধু সংগ্রহ করছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। মিন ধরছে, কাঁকড়া ধরছে, বাঘ আছে, হরিণ আছে, কত কিছু দেখার আছে। কিন্তু ব্যাড লাগ, ওদিকে পার্ক বন্ধ। সব কিছু তোমাদেরকে ডিটেলস আর কি দেখাতে পারলাম না। খুবই মানে কপালটা খারাপ, যখনই যেখানে যাই সব কিছুই বন্ধ হয়ে যায়। তো এপারটাই খুবই সুন্দর দেখার মতো দৃশ্য। তো চলো দেখ।
কি সুন্দর, এই দেখো পাখিগুলো সব উড়ে যাচ্ছে, দেখছো? সন্ধে নেমে এসছে, যে যার ঘরে সব, ঘরে নয় যে যার বাসায় সব ফিরছে। আর ওই যে আমাদের সোনাই বাবা কাক কাক করছে, কাক কাক। আর এদিকে ময়না আছে, আমাদের ময়না কুমারী। এই দেখো ময়না, দেখি ময়না কেমন লাগছে, বাহ দারুণ লাগছে। এই যে দেখো আমাদের ঈশান বাবা, ঈশান বাবা একটু দূরে যাও। আমাদের ঈশান, ওই যে ঈশানের দাদা আছে, ওদিকে ফটোশ্যুট চলছে। আচ্ছা ওটা তোমার ভাই? ভাই ও, ওদিকে ওই যে দিদি আছে, দাদা আছে। পুরে ঘুম। বাড়ি কাজ থাকলে মানুষের কি হয়, বাড়ি একটা অনুষ্ঠান থাকলে সত্যি। আমার দিদির এনার্জি কম হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের খুশি করানোর জন্য দিদি চলে এসছে সাজুগুজু করে। শুধু উপরটাই চিকচাক লাগছে, ভিতরটা বহু কষ্ট। ওনার ঘুমাতে দিলে খুব ভালো হয়, তাই তো মা? মাও চলে এসছে, মার বাড়িতে যা সর্বনাশ হয়ে গেছে, কিন্তু তাও মা চলে এসছে, কিছু করার নেই। মেয়েদের ফেলে আর বাড়ি যেতে পারেনি। এই যে শোনা, তো ওপারটাই তো তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর এপারটা কিন্তু মেলা বসছে, ওপারটাই তো গেট বন্ধ হয়ে গেছে। আর এই দেখো এবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি নদীর কাছে। দেখো কি সুন্দর নদী, ব্যাক ক্যামেরায় দেখে নাও। চলো ব্যাক ক্যামেরা দেখো, কি দারুণ। হাঁপিয়ে গেছো কেন? চলো চলো চলো, হ্যাঁ যাবো। একটা আইফোন দেবে এবার তুমি। এই দেখো পোল দিয়ে যেতে হচ্ছে, কি দারুণ। এইদিকে দেখো জঙ্গল, আর এই দিকটা দেখো চারিদিকে শাঁখো করা, খুবই সুন্দর। চলো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু এগিয়ে চলো। চলে এসছি, কি দারুণ দেখো, কি দারুণ, কি দারুণ। মানে এই জায়গাটা এমন একটা জায়গা, আসলে দেখিয়ে শেষ করতে পারবো না। খুবই সুন্দর একটা জায়গা। চলো কোন দিকে নিয়ে যাবো, এই দিকটাই নিয়ে যাবো তোমাদেরকে, না এই দিকটাই নিয়ে যাবো বুঝতে পারছি না। আগে দিকটা থেকে ঘুরে আসি, চলো। কি সুন্দর, কি সুন্দর দেখি গো। কত লঞ্চ। তো শোনাই বাবা, শোনা চলে এসছে। দেখো এখানটা চলে এসছি, তো পুরো সন্ধ্যে নেমে এসছে। ঠিকভাবে তোমাদেরকে সেভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এপারটাই তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ব্যাস। ঈশান একটা বুদ্ধিমানের কাজ করে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে আর একটুখানি মানে আছে চার্জ ফোনে। আর এইদিকে দেখো লঞ্চগুলো দেখো। আর ঈশান এপারটাই দেখা, আর ওপারটাই দেখে এবার বাড়িতে কামাই। আমার বোন ভিডিও করছে, কাকে বোন দেখা ভিডিও নয়। এদিকে দেখো, এদিকটায় চলে এসেছি। কত সুন্দর জায়গা, তোমরা শুধু একটু দেখে আমাকে কমেন্টে জানাবে, তাহলে অন্য আর এক সময় আসলে ভালোভাবে ভিডিও করে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। ঠিক আছে, জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের মানে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর এই দেখো ঝড়খালি জেটিঘাট বলে, ফেরিঘাট বলে লেখা আছে এখানটায়। ঝড়খালি, প্রপার ঝড়খালি চলে এসছে। এখান থেকে মনে হয় টুরিস্টের বোটগুলো নিয়ে যায় না, এই বোটগুলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এই বোটগুলো নিয়ে যায় ঘুরতে, জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। আর যতবার ক্যামেরা চলবে আমার সোনা সারাক্ষণ ক্যামেরার সামনে দিয়ে। ওই যে আরও একজন যাচ্ছে, আর ওই যে নৌকাটা দেখো, দারুণ দারুণ। ওখানে ভর্তি জল। চলো সন্ধে নেমে এসছে, এবার দেখো সন্ধে নেমে এসছে, এখন বাড়িতে ফিরছি। আর জঙ্গলের পাখির আওয়াজটা তোমরা শুধু শুনে নাও। তো চলো দেখো চারিদিকে সন্ধে নেমে এসছে, যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে কুমিরটা দেখে নাও, হ্যাঁ হয়ে গেছে। চলো বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাগদা চিংড়ি কাটা হচ্ছে, বাগদা।
বাড়িতে চলে এসেছি। এই বাগদান এটা মনে ও মোচা 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 চিংড়ি কাটা হচ্ছে, যে মার কাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ নিয়ে দিদি এখন চিন্তা ভাবনা করছে যে কি রান্না করা যায়। চিন্তায় মগ্ন আমার দিদি। কি রান্না হবে কেউ জানে না, এদিকে দিদিও জানে না, এদিকে ছোটদিও জানে না। আর এদিকে দেখো জল উঠছে, দেখো রাত্রেবেলা কি দারুণ লাগছে। এদিকে ভাজা চলছে, মাছ ভাজা, চিংড়ি। রান্নি হচ্ছে মা আর ছোটদি হচ্ছে হেল্পার, তাই তো? কোথায় ঘুরতে গেছিল একা একা? সত্যি গরমে চা খেতে গেছিল। তারপর রাত্রেবেলা আমরা একটু মাঠে বসে আছি, এই যে দিদি আমরা গল্প করছি। আর জেসিপি আসছে, বড় বড় কড়া উল্টে দেবে নাকি? আমাদের সমেত করবে নাকি? আরও হ্যাঁ, এটা কিন্তু জেসিপি না, এটা হচ্ছে ধান কাটা মেশিন। ভুল বলেছি তো। চলো ঝটপট করে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমাদেরকে সবাই ডাকছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার টান টান হয়ে একটা লম্বা ঘুম টানতে হবে। এই পাচ্ছ খেতে বসে গেছে। এখানে গরম গরম কাতলা মাছ ভাজা আছে, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস সিম্পল মেনু। আর তো চাটনি দই এগুলোই আছে। আর এদিকে কিন্তু সবাই টিভি দেখছে আর খাওয়া দাওয়া করছে। আর বোনকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, বোন ঘুম চোখে খাচ্ছে আর বলছে ভালো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুই দাদা খাচ্ছে। আর চিংড়ি মাছ আমার পাতে বেশ করে পড়ে গেছে। আর আমি মানে কি বলবো, এতটা চিংড়ি মাছ খেতে পাচ্ছিলাম না, কিন্তু জোর করে খেলাম যেহেতু চিংড়ি মাছ ফেভারিট। তো দেখতেই পাচ্ছ হামাম করে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।